दिल दी गल मैं माशाल्लाह ते दस्सां फिर किन्नू हर पल मेरिया यादां विच है तू once more नहीं হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। গাইজ, চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইজ, তোমরা পিভোতে যে ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং টিকটকে খুব ট্রেন্ডে রয়েছে। গাইজ, তোমরা যদি তোমাদের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইজ, তোমরা খুব সহজেই একটি এক্সএমএল ফাইল এবং তোমাদের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে। গাইজ, ভিডিওটি মেক করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট মোশন, সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ভিডিও ক্লিপস প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। গাইজ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আর গাইজ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। গাইজ, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইজ, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। A few moments later. ওয়েলকাম ব্যাক। গাইজ, অ্যালাইট মোশন ওপেন করবে। গাইজ, তোমাদের কাছে অ্যালাইট মোশন ফ্রি ভার্সন না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইজ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে মেসেজ প্রিন্ট করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এরপর অ্যালাইট মোশন ওপেন করবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইজ, উপরে দেখতেছো বিট মার্ক XML 268 টেকনো সবুজ। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন ইনপুট করে নেবে। গাইজ, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর এক্সএমএল ফাইলটা ওপেন করবে। এবার স্ক্রল করে একদম নিচে চলে আসবে। গাইজ, নিচে যে টেক্সট কালার লেয়ার দেখতেছো, তোমাদের এখানে ফটো রিপ্লেস করতে হবে। এরপরে 2 নম্বর লেয়ারটিতে তোমাদের একটি ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। এরপর বাকি যতগুলো টেক্সট কালার লেয়ার থাকবে তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। গাইজ, তোমরা এখানে যে ফটো রিপ্লেস করবে তোমাদের ফটোগুলো কিন্তু আগে 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। গাইজ, তোমরা যদি ফটো 9:16 রেশিওতে ক্রপ করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলেই তোমরা খুব সহজে ফটো 9:16 রেশিওতে ক্রপ করতে পারবে। এরপর স্ক্রল করে প্রথমে চলে আসবে, প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, পরে স্টারে ক্লিক করবে, এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করেছো তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইজ, দেখতেছো তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এরপরে স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এরপর এখানে তোমরা ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করবে, পরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইজ, দেখতেছো তোমাদের এখানে ভিডিও ক্লিপস অ্যাড হয়ে গেছে। এবারে স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইজ, দেখতে পাচ্ছ তোমাদের এখানে পরের ফটো অ্যাড হয়ে গেছে। এরপরে স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, উপরে স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, উপরে স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। আশা করি গাইজ তোমরা বুঝতে পেরেছো কী করে ফটো রিপ্লেস করতে হবে। গাইজ, আমি বাকি লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নিছি। A few moments later. গাইজ, দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নিয়েছি। গাইজ, তোমরা ধীরে সুস্থে সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে। গাইজ, তোমাদের সমস্ত লেয়ারে ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে। এই নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। এরপরে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এরপরে স্ক্রল করে উপরে চলে আসবে, উপরে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে 3 ডটে ক্লিক করবে, নিচে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবে। তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইজ, তোমাদের এখানে সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর ভিডিও এরোতে ক্লিক করবে, এরপর এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি, ফ্রেম রেট ফুল রাখবে, কোয়ালিটি হাই রেখে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।
A few moments later. গাইস আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, পরে সেভে ক্লিক করবে তাহলেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।